বসবাসরত শান্তিগঞ্জ জগন্নাথপুরের এই জাতীয়তাবাদী ফ্যামিলি এবং পাশাপাশি যেই সকল পেশাজীবীদেরকে নিয়ে আজকের এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলের পক্ষে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা চাই আগামী নির্বাচনে যাতে এই শান্তিগঞ্জ জগন্নাথপুরের কয়েক হাজার পেশাজীবী এই সিলেট শহরে বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত, তারা এইখানে থেকেও যাতে নিজের এলাকায় জগন্নাথপুর শান্তিগঞ্জের তার নিজ এলাকায় যাতে বুথের সময় ইলেকশনের সময় তারা নিজেরা যান এবং তাদের ফ্যামিলির সবাইকে উদ্বুদ্ধ করেন। দীর্ঘদিন পরে এই ইলেকশনটি আসতেছে, যে ইলেকশন বাংলাদেশের ইলেকশন একটি উৎসব ছিল। এই উৎসব থেকে ফ্যাসিস্ট সরকারের কারণে এই উৎসব থেকে মানুষ বঞ্চিত ছিল। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। এই আংশিক বিজয় হয়েছে, পুরোপুরি বিজয় হবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনে যাতে জগন্নাথপুর শান্তিগঞ্জের সকল মানুষ অংশগ্রহণ করে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং এই পেশাজীবী সিলেটে বসবাসরত পেশাজীবী যারা আছেন তারা তাদের নিজ নিজ এলাকায় গিয়ে নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন সবাইকে যাতে উদ্বুদ্ধ করেন এবং আগামী নির্বাচনে দানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এই অনুরোধটুকু করেছি কারণ গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন মা বেগম খালেদা জিয়া, তারেক রহমান। এই গণতন্ত্র আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন তাদের আন্দোলনের মাধ্যমে। তাই আমরা যারা আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, এই ভোটের অধিকার দিয়েছেন, সেই ভোটটুকু আমরা দানের শীষে চাই, বেগম খালেদা জিয়াকে চাই, তারেক রহমানকে চাই। এই ক্যাম্পিংটা করার জন্য সিলেট বসবাসরত পেশাজীবী সকল নেতৃবৃন্দকে আমরা বিনয়ের সহিত অনুরোধ করেছি। ইলেকশনের আগ থেকে এখন থেকেই শুরু করতে হবে, ক্যাম্পিং শুরু করতে হবে, সবাইকে বলতে হবে এবং যারা বুথ উঠান নাই তাদেরকে বুথ যাতে উঠানো হয়। এই ইলেকশনের ক্যাম্পিংটা সর্বোপরি শুরু করার জন্য এই আহ্বান আমাদের।